ধন কমে না, নেকের পালা হয় ভারী। দান করিলে ধন কমে না, নেকের পালা হয় ভারী। জান্নাতেতে বানায় দিও সুন্দর একটা বাড়ি, জান্নাতেতে বানাই দিও সুন্দর একটা বাড়ি। আল্লাহ বলেন মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ তাকে 10 দিয়ে দিব, 10 টাকা দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালিম খাইতে চাইছে, বেদানা ডালিম। হযরত আলী বাজার থেকে একটা ডালিম কিনে নিয়ে আসছেন। আসার পথে রাস্তার পথিমধ্যে এক ভিক্ষুক হযরত আলীর দরবারে হাত পাতছে, আলী গো, আমি না খাওয়া, আমার ক্ষুধার যন্ত্রণায় বাঁচতেছি না, আমাকে ডালিমটা দাও, আমাকে কিছু খাবার দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হযরতে ফাতিমা জোহরা ডালিম খাইতে চাইছে, এখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিব নাকি যে ক্ষুধার্ত তাকে দিব? হযরত আলী মনে মনে চিন্তা করে ক্ষুধার্ত ব্যক্তিকে ডালিম দিয়ে দিলেন, আর মনে মনে বললেন, ফাতিমা তো ক্ষুধার্ত না, এই ব্যক্তি তো ক্ষুধার্ত, আজকে 3 দিন যাবত না খেয়ে পেটে পাথর বাঁধা, এই ব্যক্তিটাকে খাবার দিয়ে দেই। দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর বাড়িতে আসার পর হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, হযরতে ফাতিমা, তুমি ডালিম খাওয়াইতে চাইছো, আমি বাজার থেকে একটা ডালিম কিনে আনছি, সেই ডালিমটা আনার পথে একটা ভিক্ষুক চাইছে, আমি দিয়ে দিছি। হযরতে ফাতিমা বুকে জড়াইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরিয়া বললেন, সাব্বাস, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলী, তুমি যদি ওই ডালিমটা না দিয়ে আমার জন্য নিয়ে আসতা, আমি ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কিন্তু খুশি হইতাম না। কন্যা সুবহানাল্লাহ। আছে না আমাদের সমাজে এত ভালো বউ, এত ভালো স্ত্রী? আছে তো, আছে আছে আছে, থাকতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে এসে বসছে, এমন সময় এক সাহাবী ডালিম নিয়ে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? কি নিয়ে আসছে বলেন? ডালিম নিয়ে আসছে। কয়টা ডালিম জানেননি? 9টা ডালিম আইনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিছেন। দেওয়ার পর হযরত আলী বলেন, এই ডালিম তো আমার না। কয়টা? এটা 9টা। এখানে কয়টা? দেখেন সাহাবাদের ঈমান কেমন ঈমান। এখানে ডালিম হলো 9টা, আল্লাহ দিছি একটা, আল্লাহ দিবার চাইছে 10টা। আল্লাহ কোরআনের কথা মিথ্যা না, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ দিবার চাইছে 10টা, এখানে আছে 9টা, এই ডালিম আমার না। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর ওই সাহাবী কোষের মধ্যে আরেকটা বের করছে, কয় 10টা, এই যে 10টা, আমার মনে ছিল না যে কোষের মধ্যে ছিল। এবার 10টা পায় হযরত আলী বলে, এই ডালিম আমার। কন্যা সুবহানাল্লাহ। দেখেন কেমন বিশ্বাস, একটা ডালিম দিছে, 10টা ডালিম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দানই করতে চাই না, কিপটেমি করি। 10 টাকা ফকিরে দিলে এই যে আপনি ভিক্ষা দেয়, ধর, এইভাবে দিবেন না, ধর 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 ধর, এভাবে দিলাম, এইভাবে দিবেন না, সুন্দরভাবে দিবেন, যতটুকু সাধ্য আছে অতটুকু দিবেন, সুন্দরভাবে দিবেন তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডালিম দিয়ে 10টা পাইলেন। হযরত আলী যদি একটা দিয়ে 10টা পায়, আমরা কেন পাম না? আমরা দিলে আমরাও পাম। সেই কোরআনই তো আছে এখন, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। 1 দান করবেন, আল্লাহ 10 দান করবে। দেওয়ার মধ্যে কোনোদিন কার্পণ্যতা করবেন না। দিলে কমে না, দিয়ে খাইলে ফুরায় না, না দিয়ে খাইলে পাওয়া যায় না। দিয়ে খাইলে ফুরায় না, না দিয়ে খাইলে পাওয়া যায় না। কন্যা সুবহানাল্লাহ। দিবেন তো, দেওয়ার অভ্যাস করেন। দিলে দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, কারো ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে নিয়ে পরীক্ষা করে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দান বেশি বেশি করবেন। দান করবেন, বরকত আসবে। দান করবেন, রিজিকে বরকত বাড়ায় দিবে কে? আল্লাহ। কে দিবে? আল্লাহ দিবে। দান করবেন, আল্লাহ বাড়ায় দিবে। একজনের দিবেন, নিয়ত করবেন, আল্লাহ তোমার জন্য দিছি, আল্লাহ তোমার জন্য দিছি।
খালি এই নিয়তটা করবেন, আল্লাহ তোমার জন্য দিছি। দেখবেন আল্লাহ আপনাকে বাড়াই দিবে, এমন দেওয়া দিবে এদিক দিয়ে পকেটের এই সাইডটা ওই সাইডটা সব কান্দে পড়বেন, তাও শেষ হবে না। সুবহানাল্লাহ। দান করলে হায়াত বাড়ে, দান করলে রিজিক বাড়ে, দান করলে মুসিবতগুলো দূর হয়ে যায়। আর সদকা তো তারাদ্দুল বালা, সদকা করবেন তো আল্লাহ বালা মুসিবত দূর করে দেবে। সুবহানাল্লাহ কর না।